হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই সিকে স্মার্ট স্টাডি। তোমাদের সকলকে স্বাগতম, অনেক অনেক অভিনন্দন। রিজনিং এর একটা চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টারে নাম হচ্ছে ক্যালেন্ডার। এই ক্যালেন্ডার কিন্তু তোমাদের এই ক্যালেন্ডার থেকে কিন্তু তোমাদের 2 থেকে 3টে কোশ্চান বিভিন্ন এক্সামে আসতে থাকে, যেমন ডাব্লিউপি, কেপি, এসআই, এসএসসি, পিএসসি এবং তোমাদের রেলওয়েতে অনেক অনেক কোশ্চান আছে। বারবার বারবার প্রতিটি শিখতে দেয়। সামনে অনেক এক্সাম আছে, ডাব্লিউপি আছে, কেপি আছে, এগুলোতে তোমাদের খুব কাজে লাগবে এবং শর্ট ট্রিকের মাথাতে এগুলো হবে। দুটো টাইপের কোশ্চান আছে ক্যালেন্ডার থেকে, দুটো টাইপে। প্রথম প্রথম টাইপ আমরা দেখে নিচ্ছি, তারপর সেকেন্ড টাইপটাও করাবো, ঠিক আছে? এই এই চ্যানেলে তোমরা জিকে শর্ট ট্রিকের মাথাতে, কবিতার মাধ্যমে শর্ট ট্রিকের মাথাতে জিকে, জিএস, ম্যাথ, রিজনিং সব কিছুই তোমরা পেয়ে যাবে। তোমরা এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখো। দেখো, প্রথম কোশ্চেন হচ্ছে কীরকম ধরনগুলো আসে। দেখো, যদি আজ মঙ্গলবার হয় তবে 30 দিন পর কী বার হবে? 400 দিন পর কী বার হবে? 82 দিন আগে কী বার হবে? 20 দিন আগে কী বার হবে? এটা একটা সিম্পল, তোমাদের বোঝানোর জন্য আমি নিয়েছি এখানে। তোমরা এগুলো বুঝো। তারপর তোমাদের যে কোশ্চানগুলো আছে, পরপর পরপর অনেক কোশ্চান নিয়েছি, সেই কোশ্চানগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চান। সব কোশ্চানগুলি তোমাদের পড়াবো, কি কোন ধরনের আছে, কি টাইপে ঘুরিয়ে ফিরিয়ে দেয়, সেগুলো করাবো। তোমরা দেখো কিভাবে শর্ট ট্রিকের মাথাতে হচ্ছে। দেখো, যদি আজ মঙ্গলবার হয় তবে 30 দিন পর কি বার হবে? এখানে দেখো কি বলেছে, 30 দিন পর কি। সিম্পলি তুমি কিছুই করো না, অড ডে বের করতে হবে। এই যে 30 দিন দেওয়া আছে, এই দিনটাকে 7 দিয়ে তুমি ভাগ করো। 7 দিয়ে যদি ভাগ করো, 4 7 28, তাহলে বাকি থাকলো 2। যখন এই 2 বাকি থাকলো, এটা কি অড ডে? এই অড ডে 2 আছে, এই দুইকে এই মঙ্গলবারের সঙ্গে যোগ অথবা মাইনাস, যোগ অথবা বিয়োগ করবে। যদি পর দেয়া থাকে, যদি পর 30 দিন পর দেয়া থাকে, তাহলে তোমার কি হবে? প্লাস হবে। তাহলে যেহেতু 30 দিন পর দেওয়া আছে, এখানে 2 কি প্লাস হবে, তাহলে মঙ্গলবার, বুধ, বৃহস্পতিবার হবে। 2 দিন পর, মঙ্গলবারের 2 দিন পর কি বার হবে? এটাতে বৃহস্পতিবার হবে। বৃহস্পতিবার হবে। এবার দেখো, এটা পর দেওয়া আছে তাই প্লাস হলো, তাই বৃহস্পতিবার হলো। এবার দেখো, এখানে আগে দেওয়া আছে, আগে 82 দিন আগে কি হবে? তাহলে 82, 7কে যদি আমরা ভাগ করি, তাহলে কত হচ্ছে? 7 77। 77 থেকে 82 থেকে 77 যদি বাদ হয়, তাহলে আমাদের কত হচ্ছে? 5 হচ্ছে। 5 হচ্ছে আমাদের। তাহলে এই 5টি আমাদের অড ডে বেরোলো। তাহলে আগে যেহেতু বলেছে, তাহলে এখানে কি হবে? দেখো, মঙ্গলবার দেওয়া আছে, তাহলে মঙ্গলবার, তার আগের একটা দিন কি বার হচ্ছে? সোমবার। তার আগের একটা দিন কি বার হচ্ছে? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। 5 দিন যেহেতু ওর ডে আছে, তাহলে আগের দিন বলেছে, তাহলে আগে আগে লিখলাম। সোমবার হলো, তারপরে কি আছে? রবিবার হবে। তার আগের দিন, তার আগের দিন কি হবে? শনিবার হবে। তার আগের দিন কি বার হবে? শুক্রবার হবে। তার আগের দিন কি বার হবে? বৃহস্পতিবার হবে। তাহলে এটাতে অ্যান্সার কি হবে? তোমার বৃহস্পতিবার। বৃহস্পতিবার হবে। এইভাবে তোমাদের করতে হয়। তোমাদের মনে রাখতে হবে কি, যদি পর পর বলে, পরের পরের কোশ্চানে যদি পর বলে, এতদিন পর, 30 দিন পর, 40 দিন পর, 50 দিন পর, পর যদি বলে, তাহলে তোমাদের প্লাস করতে হবে। আগে যদি বলে, তাহলে মাইনাস করতে হবে। ঠিক আছে? দেখো, পরেরটা দেখো, পরেরটা কি বলছে? বলছে তোমার 400 দিন পর কি হবে। এবার 400কে কি করবে তোমরা? এই যে 400 আছে, এই 400কে 7 দিয়ে ভাগ করলে, তাহলে 7 দিয়ে যদি ভাগ করো,
ওয়ান 7 5 7 35, 5 7 35। এবার 40 থেকে যদি 35 বাদ হয় তাহলে 5 হচ্ছে, এখানে শূন্য নেমে গেল, 7 7 49। তাহলে এক বাকি রইল, অর্ধে বেরিয়ে গেল এক। তাহলে এখানে এক বেরিয়ে গেল, এখানে এক কি হবে, মঙ্গলবারের সঙ্গে কি হবে, যদি আগের দিন মঙ্গলবার হয় তবে 400 দিন পর কি বার হবে, এই মঙ্গলবারের সঙ্গে এক কি হবে, পর বলেছে যেহেতু, তাহলে মঙ্গলবারের এক যোগ হয়ে যাবে। তাহলে মঙ্গল প্লাস এক বুধ, তাহলে এটা কি হবে, এটার অ্যান্সার বুধবার। ঠিক আছে, দেখো আগেরটা দেখলাম, এটাও দেখলাম, এটাও তোমরা করতে পারবে, নিজেরা করো। 20 দিন আগে কি হবে, 20-কে 7 দিয়ে ভাগ করো, তারপরে 20 দিন আগে মঙ্গলবারের আগে যেটা বেরোবে অর্ডে সেটা মাইনাস করে দেবে। এবার যদি বলে 44, এখানে যে আছে 44 সপ্তাহ পর, যদি আজ মঙ্গলবার হয় তবে 44 সপ্তাহ পর কি বার হবে, এটা বার করতে গেলে কি হবে, দেখো যদি সপ্তাহ দেয়া থাকে, তোমরা এটা মনে রাখবে যে সপ্তাহ যদি দেয়া থাকে তাহলে যে কোশ্চানে যে বারটি দেয়া থাকবে সেটাই হবে অ্যান্সার, মঙ্গলবার। এই মঙ্গলবারই অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, সপ্তাহ যদি দেওয়া থাকে তাহলে সেটাই হবে তোমাদের অ্যান্সার। দেখো এবার দেখো আমি কোশ্চানগুলো কিভাবে আসে, দেখো দেখো কোশ্চানগুলো পরপর করিয়ে যাচ্ছি। দেখো দেখো এখানে কি আছে, এখানে আছে রবিবার, রবির জন্মদিন বুধবার, রবির জন্মদিন বুধবার, গোপালের জন্মদিন রবির জন্মদিনের 50 দিন পর হলে গোপালের জন্মদিন কত? কিছুই না, তোমাকে বলেছে এই যে 50 দিনটা আছে, কি বলেছে, রবির জন্মদিন বুধবার, কি বার বলেছে, বুধবারে। তাহলে গোপালের জন্মদিন রবির জন্মদিনের 50 দিন পর কি হবে, তাহলে তোমার কি বলছে, গোপালের জন্মদিনটা বের করতে হবে রবির জন্মদিনের 50 দিন পর। ঠিক আছে, তাহলে সিম্পলি তুমি কি করবে, এই 50-কে 7 দিয়ে ভাগ করলে, 7 7 49, 7 7 49। ঠিক আছে, তাহলে এক হলো। তাহলে এখানে কি আছে, বুধবার, বুধবারের +1 করে দিলে তাহলে কি হবে, বৃহস্পতিবার। অপশন নম্বর বি আমাদের রাইট অ্যান্সার। সিম্পল, কিছু না, সহজ সহজ ট্রিক, এইগুলো মনে রাখলে হবে। কিছু জিনিস মনে রাখতে হবে, কি কি মনে রাখতে হবে, মনে রাখতে হবে যে যদি পর থাকে তাহলে প্লাস হবে, পর থাকলে প্লাস হবে, আগে থাকলে মাইনাস হবে, সপ্তাহ থাকলে সেই বারেই হবে। ঠিক আছে, এই তিনটি জিনিস মনে রাখলে তোমরা কোশ্চেনগুলো ইজিলি খুব কম সময়ের মাথাতে করতে পারবে এবং সঠিকভাবে করতে পারবে। দেখো সেকেন্ড কোশ্চেন কি বলছে, দ্বিতীয় নম্বর কোশ্চেন বলছে যদি কাল এর আগের দিন রবিবার হয়, কাল এর আগের দিন যদি রবিবার হয় তবে পরশু এর পরের দিন কি বার হবে। তাহলে এখানে কাল, দেখো এটা কেপি 2018-তে এসছে, এখানে কাল আছে, কালের আগের দিন কি বার বলেছে, রবিবার, এখানে রবিবার, আগের দিনটা রবিবার। তাহলে পরশু এর পরের দিন কি বার হবে, তাহলে কালের আগের দিন যদি রবিবার হয় তাহলে কালের পরের দিন একটা রয়েছে একদিন, তারপরে মানে কালের আগের আগের দিন পরের দিন একটা রয়েছে, মানে এটা আজ, তারপরে রয়েছে আরেক দিন। ঠিক আছে, সেটা হচ্ছে কাল, আমরা কি বলি কাল, আগের আগের দিনটাও আমরা কি বলি, কালকে হয়েছে। আর
আজের পরের দিনটাও কি বলি আমরা? কাল। তারপরের দিন কি আছে? পরশু। পরশু। তাহলে রবিবার আমাদের দেওয়াই আছে, ঠিক আছে। তাহলে কালের আগের দিন আমাদের রবিবার দেওয়া আছে, তাহলে পরশু দিনটা চেয়েছে, মানে এই দিনটা চেয়েছে, এই দিনটা কি বার হবে? তাহলে রবিবার এখান থেকে এসে গেল সোমবার, তারপরে এলো মঙ্গলবার, তারপরে এলো বুধবার, তারপরে এলো বৃহস্পতিবার। এই টাইপের কোশ্চেনগুলো আসে, তোমাদের একটু বুঝতে বুঝতে হবে, বুদ্ধি খাটিয়ে করতে হবে। এটা হবে অপশন নম্বর এ, বৃহস্পতিবার। দেখো এই কোশ্চেনটি কি বলেছে, এই কোশ্চেনে বলেছে তোমাদের, দেখো 14ই অক্টোবর 2016 শনিবার হয়, তবে 14ই ডিসেম্বর 2016 কি বার হবে? দেখো এটা গ্রুপ ডি তে এসেছে, গ্রুপ ডি 2019-এ এসেছে। এইভাবে কোশ্চেনগুলো দেয়। কি বলেছে? সিম্পল কিছুই না, একই টাইপ। দেখো 14ই অক্টোবর, এখানে 14 দিয়েছে, 14ই অক্টোবর, অক্টোবর 2016, 2016 আমাদের কি বার বলেছে? শনিবার বলেছে। আচ্ছা, 14ই অক্টোবরে 2000 শনিবার বলেছে, আমাদের 2016 সালটি আছে, ডিসেম্বরে আছে। তাহলে অক্টোবরের পর কি? নভেম্বর, নভেম্বর, অক্টোবরের পর নভেম্বর 2016, তারপরে আছে ডিসেম্বর। তাহলে ডিসেম্বর 2016, কতই ডিসেম্বর বলেছে? আমাদের বলেছে 14ই ডিসেম্বর, 14ই ডিসেম্বর 2016 কি বার আমাদের বের করতে হবে। তাহলে এখানে সিম্পল কিছুই না, দেখো 2016, এই যে 2016 দেওয়া আছে, এই 2016টি কি আমাদের লিপিয়ার সাল। লিপিয়ার আমরা কিভাবে বুঝবো? লিপিয়ার বুঝবো যে 4 দিয়ে যদি আমরা ভাগ করে মিলে যায় সালটা, তাহলে সেটা আমাদের লিপিয়ার সাল বোঝায়। তাহলে লিপিয়ারের সাল যদি হয়, তাহলে সেই সালটি ফেব্রুয়ারি যে মাসটা আছে, সেই ফেব্রুয়ারি মাসটা 28 থেকে 29-এ হয়ে যায়। আমাদের 14ই অক্টোবর আছে, অক্টোবরে কতগুলো দিন আছে? অক্টোবরে দিন আছে আমাদের 31 দিন। অক্টোবরে আমাদের কতগুলো দিন আছে? 31 দিন। তাহলে এই 14 দিন দেওয়া আছে, তাহলে নিশ্চয়ই আমাদের 14 মাইনাস হবে। তাহলে 14 যদি মাইনাস হয়, তাহলে কতগুলো দিন পাচ্ছি আমরা? 17টা দিন পাচ্ছি। নভেম্বরে আমরা কতগুলো দিন পাচ্ছি? নভেম্বরে আমাদের কতগুলো দিন মাসে? আমাদের নভেম্বরে মাসে দিন হচ্ছে 30 দিন। ডিসেম্বরে কত দিন পর্যন্ত বলেছে? ডিসেম্বরে 14 তারিখ, 14 তারিখ পর্যন্ত বলেছে, তাহলে 14। তাহলে এটাকে যদি আমরা যোগ করি টোটালটাকে, তাহলে যোগ করলে আমাদের বেরিয়ে যাচ্ছে 30, 40, 50, 60, 61 দিন। তাহলে আমাদের 61 দিন বেরোচ্ছে। এই সিম্পল, এই 61 দিন অড দিন, 61 দিনটা বের হলে আমাদের অড ডে বের করতে হবে। অড ডে কিভাবে বের করি আমরা? 7 দিয়ে ভাগ করে বের করি। তাহলে 61 কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, তাহলে কত হচ্ছে? 7 8 56। তাহলে 56 থেকে যদি 61 বাদ করি, 61 থেকে যদি 56 বাদ করি, তাহলে কত হচ্ছে আমাদের? 5। তাহলে এই যে 5 দিন অড ডে বেরোলো, এই 5 দিন এই শনিবারের সঙ্গে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। এই শনিবারে কি বলছে দেখো, শনিবার হলে তবে 14ই ডিসেম্বর, মানে দেখো এখানে একটা জিনিস বুঝতে হবে, আগে আর পরে যেটা আমি তোমাদের বুঝিয়েছি, সেটা দেখো এখন বুঝতে হবে। কি কি বলছে এখানে? 14ই অক্টোবর 2016 শনিবার যদি হয়, তাহলে 16ই ডিসেম্বর, এই অক্টোবর থেকে ডিসেম্বরে আমরা যাচ্ছি, অক্টোবর থেকে ডিসেম্বরে যাচ্ছি, তাহলে কি পরের দিকে যাচ্ছি আমরা, আগের দিকে যাচ্ছি না। যদি অক্টোবর থেকে তোমরা জানুয়ারি দিকে যাচ্ছে, ফেব্রুয়ারি দিকে যাচ্ছে, মার্চের দিকে যাচ্ছে, তাহলে কি হতো? মাইনাস হতো। আর যেহেতু আমরা পরের দিকে যাচ্ছি, তাহলে আমরা ডিসেম্বরের দিকে যাচ্ছি, অক্টোবর থেকে পরের দিকে যাচ্ছি, তাহলে শনির সঙ্গে শনিবারের সঙ্গে কি হবে? যুক্ত হবে 5, প্লাস হবে 5, ঠিক আছে, আগের নিয়মই সেম। তাহলে শনিবারের সঙ্গে যদি আমরা +5 করি, তাহলে কত হচ্ছে? এখানে শনিবারের সঙ্গে যদি +5 করি, তাহলে তুমি দেখো শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, কিবার হচ্ছে? বৃহস্পতিবার হচ্ছে। শনিবারের সঙ্গে যদি করি, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, কিবার হচ্ছে? বৃহস্পতি। অপশন নম্বর সি আমাদের রাইট অ্যান্সার। এইভাবে এই কোশ্চেনগুলোকে ডিল করতে গেলে সিম্পল কোশ্চেন, কোনো অসুবিধা হবে না আশা করি তোমাদের। দেখো নেক্সট কোশ্চেন দেখো,
দেখো পরের কোশ্চেন কি বলছে, পরের কোশ্চেন বলছে দেখো 2004 সালে ফার্স্ট 2008 সালে, এটা 8 বটে, 2008 সালে 1 জানুয়ারি বৃহস্পতিবার ছিল, 2008 সালের 31 মার্চ কি বার হবে? পিএসসি 2019-এ এসেছে এটা। একই কোশ্চেন তোমাদের অড ডে বের করতে হবে কিভাবে। 2008 সালে 1 মার্চ, 1 জানুয়ারি, 1 জানুয়ারি কি বার ছিল? 1 জানুয়ারি বৃহস্পতিবার। জানুয়ারি থেকে পরে আসছে মার্চে, পরের দিকে আসছে পর, তাহলে এটা আগেই তোমরা বুঝে যাচ্ছ যে প্লাস হবে। ঠিক আছে, পরে আসছে জানুয়ারি থেকে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, পরে আসছে 3 মার্চ। তাহলে 1 জানুয়ারি, জানুয়ারিতে আমাদের 2004 সালটা দেখো আমাদের কি, 2004 সালটা, 2004 সালটা আমাদের কি, 2008 সালটা আমাদের লিপিয়ার কি, দেখো ভাগ ভাগ করি 4 দিয়ে, 4 5 20, ঠিক আছে, 0, এখানে 8 আসছে, 4 2 8, ঠিক আছে। তাহলে আমাদের মিলে যাচ্ছে যেহেতু, তাহলে এটা লিপিয়ার সাল। তাহলে জানুয়ারিতে বলেছে, দেখো 1 জানুয়ারিতে বলেছে, তাহলে জানুয়ারি আমাদের কতগুলো দিন পাচ্ছি, জানুয়ারিতে আমাদের কতগুলো দিন পাচ্ছি, 1 জানুয়ারি থেকে বলেছে, একদিন থেকে, প্রথম দিন থেকে বলেছে বৃহস্পতিবার। তাহলে 1 জানুয়ারি থেকে যদি আমরা বার করি, তাহলে আমরা দিন পাচ্ছি টোটাল জানুয়ারিতে 31 দিন, ঠিক আছে, 31 দিন পাচ্ছি জানুয়ারিতে। তাহলে ফেব্রুয়ারিতে কত পাচ্ছি, ফেব্রুয়ারিতে পাচ্ছি, যেহেতু লিপ ইয়ার সাল তাহলে 29 দিন পাচ্ছি আমরা। তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি, এবার মার্চে কি পাচ্ছি, মার্চ, মার্চে কতগুলো দিন পাচ্ছি আমরা, 3 মার্চ কি বার হবে, 3 মার্চ মানে তিনটা দিনেই পাচ্ছি, 3 মার্চ বলেছে আমাদের। তাহলে এটা টোটালটা আমরা যদি যোগ করি তাহলে কি হচ্ছে, 30 40 50 60 63 দিন। এটাকে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে কি পাচ্ছি, 7 নাম 63, ঠিক আছে। তাহলে মিলে গেল, এটা 0 এলো, 0 এলো মানে কি, বৃহস্পতিবারের সঙ্গে +0 হবে, +0 হবে। তাহলে +0 মানে পরে পরে যেহেতু যাচ্ছে জানুয়ারি থেকে মার্চ থেকে, তাহলে প্লাস হবে, তাহলে +0 হবে। তাহলে +0 যদি বৃহস্পতিবারের সঙ্গে +0 হয় তাহলে কি বৃহস্পতিবারই হবে। অপশন নম্বর এ আমাদের রাইট অ্যান্সার। এভাবে অঙ্কগুলিকে ডিল করতে হয়।